গাইস আমার তো ছেলে জুটলো না, তাই মেয়েকেই বিয়ে করে নিলাম। ইচ্ছা আছে আজকে রাস্তাবেলা চলে যাওয়ার, কারণ জানি না কি হবে না হবে। ও যেতে পারবে না। ফ্ল্যাশব্যাক। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গেছো যে আমি কোথায় গেছিলাম আর কেন গেছিলাম। হয়তো বুঝতে পারোনি পুরোপুরি, তো তাই জন্যই ভিডিওটা করো। তো এখানে আমাকে নাদিম ছাড়তে যাচ্ছিল বারাসাত স্টেশনে। তারপর আমি অর্ধেকটা গিয়ে মানে হাওড়া স্টেশনে গিয়ে বসেছিলাম। দেখো মাথায় হাত দিয়ে, এতটাই রোদ ছিল ওখানে। মানে দুটো ট্রেন চেঞ্জ করে আমি যাচ্ছিলাম ঠাকুরনগর, আর এখানে একা একা ওয়েট করছিলাম ট্রেনের জন্য। সত্যি কথা বলতে কোথাও একা একা যেতে না খুব বোরিং লাগে। দেখো কতটা রোদ, আর আমি একা একা বসে আছি, আর স্টেশন প্রায় পুরোপুরি ফাঁকা। তারপরে ট্রেন আসলো, ট্রেন ধরে চলে গেলাম জেনিদের বাড়িতে। যাই হোক গাইস, ইন্ট্রোটা তো দিইনি, কারণ এত ভিড় রাস্তায় আর এত ট্রেনে ভিড়, এই যে পালিয়ে গেল। তো অনেক দিন পর আবার জেনির বাড়িতে মানে এসছিলাম, প্রায় সেই ঠাকুরনগর মেলার সময়। তারপর আবার মানে এখন আসলাম। যাই হোক, তোমরা তো কেউ জানো না কিসের জন্য এসছি। তো আজকে হলো গিয়ে, আগের ভিডিওতে দেখেছিলে যে জেনির বৌদি মানে আমারও বৌদি, তো বৌদির হলো আজকে 7 মাস হলো। তো আবার হয়তো ফেব্রুয়ারি মাসে যখন পুচকু হবে তখন আবার আসবো পুচকুকে দেখতে। তো এখনো বলতে পারছি না। তো মানে রাত্রে হবে, 7 হয়ে গেছে। আমি যতক্ষণ এসছি ততক্ষণ 7 হয়ে গেছে। কালে হবে, যেহেতু বৌদির বৌভাত হয়নি, সেই জন্য বৌভাতটা আজকে আবার বড় করে বৌভাতটা হবে। এটাই হলো ব্যাপার। জেনিকে দেখাবো। জেনি তো চলে গেল, ঠিক আছে। চলে গেলে কেন তুমি? আমি তো আসবো না বলেই চলে গেলাম। বলছে আমি তো আসবো না বলেই চলে গেলাম। ও আইফোন কিনেছে, নিজে ভিডিও বানায়, তাতে কোনো লজ্জা নেই। ইনস্টাগ্রামে সুন্দর সুন্দর রিলস বানায়, তাতে কোনো লজ্জা নেই। আমার ক্যামেরাতে আসতেই লজ্জা পায়। এই যে, তোমার নাম কি? আমার নামও পাখি। দুজনের নামই পাখি। আর ডাক নাম পাখি, ভালো নাম নিশ্চয়ই কোনো আলাদা হবে। মোনালিসা। তো চলো গাইস, এরপরে মানে জেনি নিজের বাড়িতে অনুষ্ঠান, তবুও ওয়েট করছে। জেনি নিজের বাড়িতে অনুষ্ঠান, তবুও ওয়েট করছে। যদিও আমরা এরকমই বস, আমরা ওয়েট করছে যে কখন ফুচকাওয়ালা আসবে। সেই একই বিষয়, মানুষের বাড়ি হলো, নিজের হলো, ফুচকাই ফুচকা। সেটাই তো বললাম, আমরা একটা ইমোশন। ওটা ফুচকা মানে একটা ইমোশন। আমাদের মধ্যে একটা আলাদা রকম ট্যালেন্ট আছে। আমরা ফুচকা খাই, বাইরে যত খাবার খাই, একবার রোগা হই একবার মোটা হই। দেখেছো? আমি আগে আমরা শুধু রোগা হই আর মোটা। আর মানুষ হঠাৎ করে দেখে যদি মাঝে মাঝে বলে তুই গোলুমোলু হয়ে গেছিস, আবার কিছু একবার রোগা হয়ে গেছিস, একটা আলাদা একটা আর্ট। আমি হট করে মোটা হয়ে যাবো, আবার কিছুদিন পর আবার ঠিক হয়ে যাবো। মানে একবারে ফুলে যাবো না। সেটা বিয়ের পর যদি হয় সেটা আলাদা ব্যাপার। বলে সবাই বিয়ের পর নাকি মোটা হয়ে যায়। এটা কোনো কথাই না গাইস। বিয়ের পর মোটা হয়ে যায় তার একটাই কারণ, মানে আমাদের যতদিন না বিয়ে হবে ততদিন আমাদের মধ্যে একটা জিনিস থাকবে যে আমাদের শর্ট ড্রেস পরবো, আমাদের মেনটেনেন্স তো থেকেই যায় ঠিক। মানে কম খাই বা কিছু, সেই সময় কাজের মধ্যে না মেনটেনেন্সটা করা হয় না। বিয়ে হয়ে গেছে আর কাকে দেখাবো, ওই জন্যই মোটাটা হয়ে যায়। তারপরেই আমরা 4 বান্ধবী মিলে বেরিয়ে যাই। মানে বান্ধবী বলাটা ভুল হবে, জেনি আমার বান্ধবী প্লাস জেনির সাথে আরও 2জন গেছিলো। আমরা 4 বান্ধবী মিলে বেরিয়ে যাই ঘোরার জন্য। এর আগে যখন ওদের বাড়িতে গেছিলাম তখন কিন্তু ঠাকুরনগরের মেলার জন্যই গেছিলাম। আর এখানে ফার্স্ট টাইম বেরিয়ে কিন্তু আমরা এমনি ঘুরতে বেরিয়েছি। আর ঘোরার সাথে সাথে কিন্তু প্রচুর রিলস বানাবো, এই জন্যও এসেছি। দেখো গাড়িতে করে আমরা সবাই চলে যাচ্ছিলাম ঘুরতে। আর যেহেতু আমরা একটু শহরের দিকে থাকি, এরকম পরিবেশ আমাদের আশেপাশে সেরকম দেখা যায় না, তাই জন্য আমার লোকেশনটা এতটাই ভালো লেগেছে, তাই আর আমি ওয়েট করিনি, ক্লিপটা তুলে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। দেখো এখানে এসে আমরা দাঁড়িয়ে পড়েছি, তারপর এখানে আমরা রিলস বানাবো। তো গাইস, আমরা এসেছিলাম এই সুন্দর একটা জায়গায়, মানে ওদের বাড়ি থেকে অনেকটাই দূর, এটা মোটামুটি তাও 2-3 কিলোমিটার হবে। কিন্তু জায়গাটা এতটা সুন্দর, আমরা এতগুলো রিলস বানিয়েছি। রিলসগুলো দেখতে হলে যাও ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে চেক আউট করে নাও। জানি না ভিডিওটা কবে পোস্ট করব, বাট এতক্ষণে কিন্তু হয়ে যাবে আমার মানে রিলসগুলো পোস্ট করা। আমরা 3 জন মিলে প্রচুর রিলস বানিয়েছি। যারা দেখতে যাও তমা অফিসিয়ালকে ফলো করতে হবে ইনস্টাগ্রামে, জলদি ফলো করো। না তমা অফিসিয়ালের পাশে একটা 27ও লিখতে হবে। 27 এটা আমি বলতে ভুলে গেছি। তাহলে চ্যানেলে সাবস্ক্রাইবও করে দিও। কি হলো? কিছু বেল আইকন ঘন্টি বাজিয়ে দাও, কে বলে টুং। রিলস বানিয়েছি, প্রচুর মজা হচ্ছে। অনেকদিন পর এরকম বান্ধবীদের সাথে বেরোলে গাইস মজা তো হবেই। তো যাই হোক, তারপর তো রাত্রে তো আরো বড় ধামাকা আসছে। তো চলো লোকেশনটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো, কেউ নেই রাস্তায়। কিছুক্ষণ আগে মানে এই পেছনে যে গ্রামের লোকজন আছে, প্রচুর লোকজন চলে এসেছিল, এসে আমাদের ভিডিও দেখছিল আর কি, যে আমরা কিরকম ভাবে রিলস বানাচ্ছি। ভিডিও করছিল ক্যামেরা অন করে, আমরা কিরকম ভাবে রিলস বানাচ্ছি। মানে ওরা মানে মোটামুটি এখানে তো কেউ লোকজন ভিডিও সেরকম বানায় না, তো ওরা ভাবে হয়তো এলিয়েন লোকজন হবে, মঙ্গল গ্রহ থেকে এসছে। এখন একটু মজা করে নিই, তারপর সোজা চলে যাবো এখান থেকে জেনিদের বাড়িতে। তারপর তো রাত্রেবেলা আলাদাই ধামাকা।
ওরা বেরোইছে বললো তো ওদের বাড়িতে আসে। হ্যাঁ গাইজ, আমার তো ছেলে জুটলো না, তাই মেয়েকেই বিয়ে করে নিলাম। আর এরা সাক্ষী থাকলো এই যে ঘরের, আমার আর অসত্য বোন সাক্ষী থাকতে পারলো না, শাল বোন সাক্ষী থাকতে পারলো না, তাই সাক্ষী এরাই থাকলো। সৌদি দিও একটু নাকেও ফেলা, তবেই তো সুখী হবে। দাবা ওই ভুল করিস রে। বিয়ের আগেই আমাকে এরম ভাবে থ্রেড দিচ্ছে। দেখো কত সুন্দর করে সিঁদুরটা পরিয়েছি। তো গাইস, আমি তো অনেকক্ষণ আগেই রেডি হয়ে গেছিলাম, মানে সবার ফার্স্টে আমি রেডি হয়েছি, তারপরে একজন একজন করে সবাই রেডি হয়েছে। আর এ হলো একটাই লেজেন্ড মানুষ, যে হলো কি 3-4 বার রেডি হয়েছে, 3-4 বার নষ্ট করেছে। সাধারণ লাগছে তোমাকে, খুব সুন্দর লাগছে। হব হব বাবা, আর এটা হব হব মা। খুব তাড়াতাড়ি, ফেব্রুয়ারি মাসে তো, ওই মার্চ ফেব্রুয়ারি হ্যাঁ। ডাক্তার পাবে। কি সুন্দর লাগছে, দেখো খুব সুন্দর করে শাড়ি পরেছি। শুধু একটাই মিস, সেটা হলো কোমর বিছেটা খুঁজে পাইনি, তাই না হলে এমনি হেভি লাগছে পুরো মাথা থেকে পা অবধি। হ্যাঁ হয়েছে তো গাইস। বেসিক্যালি ওটা অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছিলাম, আর মোটামুটি এখন অনেক লেট হয়ে গেছে, যদিও ঘড়িটা মানে কানেক্ট করা নেই। এখন মোটামুটি 8টার বেশি হয়ে গেছে। একটু পরেই খাওয়া দাওয়া করে নিতে হবে। ফুচকা তো খেয়েছিলাম, আর এখন একটাই কফি খাবো। একটাই লাভ দিতে লাগবে না, জাস্ট ফর ভিডিও, এমনি খেতাম না কিন্তু। কফি খেতে গিয়ে মুখ পুড়ে যায় তো, তারা আমারও অনেকবার, যতবার খেয়েছি ততবার এরকম আমার ফার্স্ট চুমুকেই জিভ পুড়ে যায়, তারপর আর কিছু কোনো টেস্ট পাই না। তো কফি খেয়ে তারপর ইচ্ছা আছে আজকে রাত্রেবেলা চলে যাওয়ার, কারণ জানি না কি হবে না হবে। ও যেতে পারবে না। তো চলো কফিটা এনজয় করি, তারপর যখন একবারে দেখাবো তোমাদের খাওয়া দাওয়ার সাথে। যদি একটু নাচ ফাচ করে তাহলে নাচের সময় দেখা হতে পারে। নাচ কি করবে? নাচের তো কোনো জোশই দেখতে পাচ্ছি না। গাইস, এটা ছিল অনেকদিন আগের ভিডিও, আর এই ভিডিওটা আমি এডিট করেছিলাম, বাট কোনোভাবে ভিডিওটা ডিলিট হয়ে গেছে, আর আমি ভুলেই গেছিলাম যেটা আপলোড করা হয়নি। তো সেদিন খুব মজা হয়েছে, আর ভিডিও করাও হয়নি। ভিডিওটা এইটুকু, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।